শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপুনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহম ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুঃসহ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোত্তত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার দর্শক বন্ধু, আমি পণ্ডিতজি ভিকুশ্রী যাদব বলছি। বর্তমান সপ্তাহে 22শে জুলাই থেকে 28শে জুলাই সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে বলব। অর্থাৎ বর্তমান সপ্তাহে চন্দ্রের পরিক্রমা কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত, অর্থাৎ মকর রাশির শ্রবণা নক্ষত্র থেকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র পর্যন্ত, প্রীতি যোগ থেকে শুল যোগ পর্যন্ত চন্দ্র পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ: রবি অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, মঙ্গল অবস্থান করবে বর্তমান সপ্তাহে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে সিংহ রাশির মঘা নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে কন্যা রাশির হস্ত নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে অর্থনৈতিক সাফল্য যেমন আছে, অর্থ নাশেরও প্রবল যোগ আছে। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থ উপার্জন হবে, কিন্তু সেভাবে কিন্তু অর্থ আপনারা সঞ্চয় করতে পারবেন না। নানাবিধ কারণে কিন্তু আপনাদের অর্থ নাশ হতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। যারা কর্মক্ষেত্রে সাথে বিশেষ করে কর্মপ্রার্থী, তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সপ্তাহে সাফল্য, বিশেষ করে কর্মজনিত কারণে আপনাদের পদোন্নতি বা কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মজনিত ব্যাপারে নানাবিধ সাফল্যের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। যারা ব্যবসা করছেন, পেশাগত ব্যবসার সাথে জড়িত আছেন, সাফল্য, বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ব্যবসা অথবা মিডিয়া ব্যবসা, যারা খুনের সংক্রান্ত ব্যবসা, প্রমোটিং ব্যবসা, সাফল্যের প্রবল যোগ। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য নেই। মেষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। উচ্চশিক্ষার কারণে কিন্তু যারা বাইরে যেতে চাইছেন, সাফল্য মিলবে। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা থাকবে, সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য এবং কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি। ব্যবসায়ীরা কোনো প্রকার ঝুঁকি নেবেন না, সাবধানতা অবলম্বন করবেন অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে, এবং ব্যবসায়ীরা কিন্তু দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রবল মানসিক টেনশন থাকবে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে
সতর্কতা অবলম্বন করবেন। অর্থনাশেরও প্রবল যোগ আছে। বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে বিশেষ করে কর্মসূত্রে দূরভ্রমণ বা কর্মের পরিবর্তনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। যারা প্রেমজ সংক্রান্ত ব্যাপারে জড়িত আছেন খুব সাবধানতা অবলম্বন করবেন। কোনো রকম মতানৈক্যে জড়াবেন না এবং বিশেষভাবে অশুভ ফল আসতে পারে। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন বিশেষভাবে শুভ। যারা লেনদেনমূলক বা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত, যারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে জড়িত অথবা মিডিয়া ব্যবসার সাথে জড়িত, রাসায়নিক ব্যবসার সাথে জড়িত, অবশ্যই সাফল্য মিলবে। মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। সন্তানের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। মিথুন রাশি জাতক জাতিকা যারা বিবাহের ব্যাপারে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ এবং নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু অগ্রসর হতে পারেন। অবশ্যই সাফল্য মিলবে। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে মামলা জয়ের সম্ভাবনা আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা থাকলেও সেগুলো কিন্তু বর্তমান সপ্তাহে কাটিয়ে উঠতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বিদ্যার্থীর ক্ষেত্রে নানাবিধ সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আসবে, সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কোনো প্রকার ঝুঁকি নেবেন না। সর্বক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের অর্থনাশের প্রবল যোগ। বিশেষ করে বিশ্বাসঘাতকতা আপনাদের কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা মূলত লেনদেনমূলক ব্যবসা বা মিডিয়ার ব্যবসার সাথে জড়িত, রাসায়নিক ব্যবসা বা বিশেষ করে সম্পত্তি ক্রয় বিক্রয় জড়িত ব্যবসার সাথে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য কিন্তু প্রবল যোগ। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য, অর্থ সঞ্চয় হবে। তার পাশাপাশি পারিবারিক দিক থেকে শুভ। সন্তানের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। সিংহ রাশি জাতক জাতিকারা যে কোনো অর্থ লগ্নির ক্ষেত্রে সাফল্য পাবেন। নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত ব্যাপারেও কিন্তু অবশ্যই সাফল্য আছে। সিংহ রাশি জাতক জাতিকারা নানারূপ প্রতিকূলতা থাকলেও সেগুলো বর্তমান সপ্তাহে কাটিয়ে উঠবেন। সিংহ রাশি জাতক জাতিকা শুধু একটি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। মতানৈক্য বাড়তে পারে এবং সেক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং দাম্পত্য জীবনের দিক থেকেও কিছু প্রতিকূলতা আসার প্রবল। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মোটামুটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পারিবারিক দিক থেকে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনো মতানৈক্যে জড়াবেন না, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। যারা পেশাগত লাইনের সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সাফল্য। যারা মূলত খাদ্যদ্রব্য মিডিয়া ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রেও সাফল্য। মূলত খনিজ সংক্রান্ত ব্যবসা, আকরিক ব্যবসা বা চর্মজাতীয় ব্যবসা সাথে জড়িত আছেন আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। সন্তানের সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং কন্যা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকাদের বিশেষ করে পারিবারিক দিক থেকে শুভ এবং যারা মূলত বিবাহের ব্যাপারে চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সপ্তাহে আপনারা কিন্তু অগ্রসর হতে পারেন, অবশ্যই সাফল্য মিলবে। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে মিশ্র। তুলা রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, সাবধানতা অবলম্বন করবেন। তুলা রাশি জাতক জাতিকাদের নানাবিধ অপযশ আসতে পারে, তবে ব্যবসায়ীদের সাফল্যের প্রবল যোগ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি,
নতুন কিছু চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য, কর্মজীবনে নানাবিধ যশ প্রভাব প্রতিপত্তি প্রবল যোগ আছে। এবং তুলা রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ এবং উচ্চশিক্ষার দিক থেকেও কিন্তু সাফল্যের প্রবল যোগ আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিন্তু সাফল্য যেমন আছে, আপনাদের নানাবিধ প্রতিকূলতা থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। প্রবল গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে ও প্রিয়জনের সাথে মতানৈক্য হতে পারে। দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি হতে পারে। সন্তানের সাফল্যের যোগ। উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সাফল্য এবং পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যারা কর্মসূত্রে সাফল্য বা কর্মের পরিবর্তনের ক্ষেত্রে সাফল্য মিলবে, কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা পেশাগত বা ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত আছেন অবশ্যই সাফল্য পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিছু কিছু মানসিক টেনশন আসতে পারে এবং শারীরিক কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন এবং কোনোরূপ ঝুঁকি নেবেন না সেই ক্ষেত্রে। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। ধনুরাশির ব্যবসায়ীদের নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য, যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন অবশ্যই সাফল্য। আপনার কোনো রূপভাবে মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারেও কিন্তু জয়লাভ ঘটবে। ধনুরাশির বিশেষ করে যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য, কর্মসূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য, যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের প্রবল যোগ এবং এই সপ্তাহে আপনাদের বিশেষ করে অর্থ সঞ্চয় হতে পারে, নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, যারা উচ্চশিক্ষার ব্যাপারে অগ্রসর হচ্ছেন বিশেষভাবে শুভ। উচ্চশিক্ষার কারণে যারা দূর ভ্রমণ করবেন সেক্ষেত্রেও সাফল্য। মকর রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসা সূত্রে নানা রকম সাফল্য আসতে পারে, ব্যবসার নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য, যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য প্রভাব প্রতিপত্তি থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের যারা দূর ভ্রমণে যাবেন তাদের ক্ষেত্রে সাফল্য, যারা মূলত প্রযুক্তিগত চাকরি বা বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে চাকরি ব্যাপারে চিন্তা ভাবনা করছেন অবশ্যই সাফল্য এবং এক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকাদের বিশেষ করে দূর ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য, তবে দাম্পত্য জীবনে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, কিছু কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি, সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা থাকবে, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য থাকবে এবং বিশেষ করে কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, পারিবারিক কারণে হতে পারে, ব্যবসা সূত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, প্রিয়জনের সাথে মতানৈক্য, দাম্পত্য সমস্যা বৃদ্ধি হতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনোভাবে বিশ্বাসঘাতকতার কবলে পড়তে পারেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা আইন গঠিত ব্যাপারে এই সপ্তাহে মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারে কিন্তু অগ্রসর হবেন না, সে বিষয়ে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু ভেবে চিন্তে অগ্রসর হবেন, নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল সম্ভাবনা। দাম্পত্য জীবনেও কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে, প্রভূত কলহ বৃদ্ধি হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য হতে পারে, বন্ধু বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা সতর্কতা অবলম্বন করে কিন্তু বর্তমান সপ্তাহে চলবেন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মীন রাশি জাতক জাতিকা যারা মিডিয়া সংক্রান্ত ব্যবসা, আকরিক ব্যবসা বা বাণিজ্য ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে বিশেষ করে যারা বিবাহ সংক্রান্ত ব্যাপারে অগ্রসর হচ্ছেন ভেবে চিন্তে অগ্রসর হবেন, নানা রকম প্রতিকূলতা আসতে পারে। মীন রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অপচয় আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে মতানৈক্য ঘটতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশি জাতক জাতিকারা কোথাও অর্থ লগ্নির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারে,
অর্থলগ্নির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কারণ অর্থলগ্নির ক্ষেত্রে আপনাদের নানা রকম ঝুঁকি থাকতে পারে। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, প্রবল গুপ্ত শক্তি বৃদ্ধি হতে পারে। মীন রাশি জাতক জাতিকারা সতর্কতা অবলম্বন করে চলবেন, সেক্ষেত্রে কিছু আপনারা কিন্তু বর্তমান সপ্তাহে অবশ্যই সাফল্য পাবেন। কারণ বর্তমান সপ্তাহে যেমন অর্থ লাভও আছে, অর্থের যোগও আছে, সঞ্চয় বৃদ্ধি হতে পারে, ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও কিন্তু সাফল্য। মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক, পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে পূর্ব এবং দক্ষিণ দিক শুভ। শুভ রং সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে পশ্চিম এবং দক্ষিণ দিক শুভ। শুভ রং সবুজ এবং নীল। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সাদা এবং সবুজ শুভ। শুভ দিক হচ্ছে পূর্ব এবং। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে দক্ষিণ এবং পশ্চিম দিক শুভ। শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে উত্তর এবং পূর্ব দিক শুভ। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ রং সাদা এবং লাল। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং উত্তর। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে লাল এবং হলুদ শুভ। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম এবং উত্তর। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ রং হলুদ এবং সাদা। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ রং নীল এবং সাদা। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং উত্তর। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ রং হলুদ এবং লাল। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম এবং উত্তর। দর্শক বিন্দু 12টি রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ অর্থাৎ 22শে জুলাই থেকে 28শে জুলাইয়ের রাশিফল নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো আপনাদের ভিডিওটি? আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং তার পাশাপাশি একটি কথা বলবো, আপনারা যখন আমার এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।